আমরা চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি। আমরা শহীদ হতে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদের কবুল করে নাই। আমরা এখন ট্রমাটাইজ। যে প্রত্যাশা নিয়ে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আমাদের যে অ্যাসপায়ারেশন ছিল, আমরা যাদেরকে আমাদের ইমাম মনে করেছিলাম, তাদের আনুগত্য করেছিলাম, এবং যাদের উপর আমরা আমাদের আমানতটা অর্পণ করেছিলাম, সেই জায়গায় যদি আজকে আমরা পর্যালোচনা করি প্রত্যাশা এবং প্রাপ্তি, তো সে জায়গায় অনেক বেশি ভালো। আমরা যারা এখানে আন্দোলন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের অধীনে, আন্দোলনের শুরু থেকে পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ে এখানে আমরা যারা আছি, সকল স্টেক হোল্ডাররা এখানে ছিল। সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল, এই আন্দোলনের পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি ছিলাম এবং অনেক অংশীজন ছিল। পরবর্তীতে যখন 3 তারিখ নাহিদ ইসলাম যখন এক দফা ঘোষণা দিল, এবং এখানে এক দফার মধ্যে আমাদের যে বিষয়টা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমাদের সবার প্রত্যাশা এবং আমাদের শহীদদের প্রত্যাশা ছিল, এবং 5 তারিখ ফতে গণভবনের মাধ্যমে যখন আমরা আজাদী পেলাম, তো আমাদের এই জায়গায় যে মূল ফোকাসটা হওয়া উচিত ছিল, কেন হয় না সে পর্যালোচনাটা এখন আমাদের হওয়া উচিত। এই যে আমরা বলছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, ফেসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য যে একটা রেডিক্যাল চেঞ্জ দরকার ছিল, এটা কেন হয় নাই? এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা কার? এটা কি আমাদের, নাকি আমাদের শহীদদের, নাকি আমাদের গাজীদের?